আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা প্রিয় শিক্ষার্থী, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে? হুম এবং তুমি হচ্ছে কোন কোন প্যাটার্নে পড়লে তুমি 100% কমন পেতে পারো? সো আজকে তোমাদেরকে সরাসরি আমি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আসছি। সরাসরি তোমাকে দেখাবো গত বছরের প্রশ্নটা কেমন ছিল। ঠিক আছে? অনেকে ইংরেজি নিয়ে কনফিউশনে থাকে। সো ইংরেজি প্রশ্নটা কেমন ছিল আমি একটু দেখাচ্ছি তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নটা জাস্ট একটু দেখো। ইংরেজি থেকে শুরু করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার এই বছরের প্রশ্নগুলো কেমন থাকবে? স্যার, এই গ্রুপ সাবজেক্টের কয়টা? অনেকেই অনেক প্রশ্ন। সো এরই সাথে সাথে আমি তোমাদেরকে বলবো যে সুপার টেকনিকের ক্লাস সহ আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। দেখো, সো ইংরেজি 20টা এমসিকিউ থাকে স্যার। ইংরেজি এমসিকিউ আমরা বুঝতে পারতেছি না যে কোন বই থেকে পড়বো এবং কোন কোন স্থান থেকে আসে। আমি একদম টেকনিকে শিখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে গত বছরের প্রশ্ন। আচ্ছা বলো তো তুমি, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কি তুমি কোনোদিন পারবা? এবং এটা কি দেখছো এটা কোন টপিক থেকে আসছে? এটা কি জানছো না? আমি এবার তোমাকে শিখাই দিই। 20টা এমসিকিউর মধ্যে 10টা একদম সহজ আসছে আর 10টা মোটামুটি ভাবে কঠিন আসছে। এখন কঠিনগুলা কি সহজগুলা কি এটা তোমাকে বুঝতে হবে কোন কোন স্থান থেকে আসছে। দেখো, তো 1 নং প্রশ্নটা এটা আসছে মূলত ফ্রেজ থেকে। তো এটা পারবা না তুমি। এটা অনেক স্টুডেন্টরা পারবে না যারা অ্যাডভান্স লেভেলের, মানে যারা হচ্ছে একদম অ্যাডভান্স, তারা পারবেন, বাকিরা পারবে না। তো 2 নাম্বার প্রশ্নটা পারবে। 2 নাম্বার আমি যে টপিকটা বলে দিই তোমাকে, এটা হচ্ছে স্পেলিং। স্পেলড, যেটাকে বলে স্পেলিং মানে শুদ্ধ বানান। এটা আসছে স্পেলিং থেকে। কথা বুঝছো? এখন বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে খুঁজে বের করো সঠিক বানানটা, ইংলিশে সঠিক বানানটা খুঁজে বের করার জন্য। এখন আসছে দেখো, অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দের অর্থ কি জানো? ভেজাল, ভেজাল। ঠিক আছে? সো অ্যাডাল্টারেট শব্দের অর্থ ভেজাল। এখন এখানে প্রত্যেকটা শব্দ অ্যাডাল্টারেট, কিন্তু কোনটা সঠিক তুমি কিভাবে বুঝবা? এটা কিন্তু তুমি ক্লাস না করলে বুঝতে পারবে না। এখন তোমাকে আমি শিখাচ্ছি, দেখো। এইটাও অ্যাডাল্টারেট, এডি, এডি 4টাতেই আছে। আমি টেকনিকে শিখাই দেবো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করো সবাই। হ্যাঁ, সো অ্যাডাল্টারেট শেষে আর এ টি, রেট। রেট মানে কি? হার, আমরা জানি। এখন তুমি আগে খুঁজো আর এ টি, রেট কোথায় আছে। এখন তুমি দেখো শেষে রেট আছে, রেট আছে, রেট আছে, রেট। এখন কথা হচ্ছে স্যার অ্যাডাল্টারেট, হ্যাঁ, তো অ্যাডি ঠিক আছে, আবার শেষে রেট ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, সবাই একটু কমেন্ট করো এবং একটা করে লাইক দিয়ে দাও যদি তুমি সুপার টেকনিকের ফ্রি ক্লাসগুলো পেতে চাও। যদি তোমাদের রেসপন্স বেশি হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিব। তো তুমি দেখো তো, জাস্ট একটা বুঝো। আচ্ছা, আমরা ইংরেজিতে পাইলাম যে স্পেলিং থেকে একটা আসবেই। ঠিক আছে? এই বছর আসতে পারে। সো এখন এই যে অ্যাডাল্টারেট, একটা একটা বানান তুমি শিখো আগে ভালো করে। সে অ্যাডি ঠিক আছে। হুম। এখন ইউ কোথায় আছে দেখো, ইউ, অ্যাডি ইউ, অ্যাডি ইউ আছে, অ্যাডি ইউ, তাহলে অ্যাডি ইউ, অ্যাডি ইউ নাই কাটাই, যে 2 নাম্বারটা আগে কাটা। এটা এটা কি? এটা হয় না, এটা সঠিকটা নাই। অ্যাডাল্টারেট। এখন অ্যাডি ইউ, অ্যাডি ইউ ঠিক আছে, ঠিক আছে, এল ঠিক আছে, পরে টি ই আর, টি ই আর, টি ই আর, আর তো আগেই আছে। এখন মাঝখানে ই আছে, তাহলে দেখো এটা তো আগেই কাটা, এটা হয় নাই, এটা এটা আগেই কাটা, ঠিক না? এখানে এ কেন দিলেন? এই যে এ দিকে খাটা। এখানে আপনি এডাল্টারেট, ঠিক আছে, এ ডি ইউ এল টি ই আর। এখন এই দুইটাই সঠিক, ঠিক না? এখন দুইটা সঠিক থাকলে এখন স্যার কি করবো আমরা? দুইটা সঠিক থাকলে প্রথম যেটা সঠিক এটা উত্তর দেবো, তাহলে উত্তর হচ্ছে 1 নাম্বারটা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন বুঝো, এই যে এই তুমি তোমাকে একটা শিখাই দিচ্ছি যে এটা কোথায় থেকে আসছে। এটা আসছে মূলত স্পেলিং থেকে। তাহলে স্পেলিং এর, তুমি স্পেলিং এর যত আছে, যেমন তোমাকে একবার বলবে যে অ্যাডমিশন, হুম, যে অ্যাডমিশন, এই বানানটা এ ডাবল ডি এ থাকবে, এ ডি, হ্যাঁ, এম আই ডাবল এস এন, এরকম ভাবে থাকবে। মানে অ্যাডমিশন বানান বিভিন্ন ভাবে থাকতে পারে। ঠিক বুঝছো? অ্যাডমিশন বানান বিভিন্ন ভাবে থাকতে পারে। এখন তোমাকে বলি যে সঠিক অ্যাডমিশন কোনটা। কথা বুঝতে পারছো? আচ্ছা, সো এটাকে বলা হয় ইংরেজিতে স্পেলিং। তো স্পেলিং এর কেউ যদি আমার আমার প্র্যাকটিসে যারা আছে, একটা ভিডিও দেখে, একটা লেকচার, বেশি না, একটা লেকচার দেখলেই শেষ। আমি এভাবে দিয়ে রাখছি টপিক ধরে ধরে। সো একটা বিষয় শেষ। তাহলে এবার দেখি আমরা 3 নাম্বার যে প্রশ্নটা আসছে এটা কোথায় থেকে আসছে। এটা কি কেউ বলতে পারবা? হুম। সো দেখো, এই হ্যারি পটার এটা মূলত আসছে ইংরেজি সাহিত্য থেকে। ঠিক আছে? ইংরেজি সাহিত্য থেকে আসছে। তো এই যে সাহিত্য, সাহিত্য মানে ইংরেজিতে সাহিত্য যারা না পড়ছে এটা এটা পারবে না। এটা তোমাদের মানে একদম আনকমন। ঠিক আছে? তো 4 নাম্বারটা আমি দেখি, আমি ফাইন্ড আউট করে দেবো তোমাকে কোন কোন স্থান থেকে আসতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, 93 জন আছো। তো 93টা লাইক দিয়ে দাও।
ঠিক আছে? তাহলে অবশ্যই, অবশ্যই তোমাদেরকে মজার, মজার টেকনিকের ভিডিও দেব। সো এইটা কোথায় থেকে আসছে? এটা মূলত আসছে ভার্ব থেকে, রাইট ফ্রম ভার্ব থেকে। এটা আসছে কি? রাইট ফ্রম ভার্ব থেকে। এখন বলছে আই স এ ম্যান। আই স আমি দেখেছিলাম এ ম্যান একটা মানুষকে কি করতে? অন দ্য রুট। এখন উত্তর কি টু স্ট্যান্ড হবে না শুধু স্ট্যান্ড নাকি স্টোন্ড নাকি স্ট্যান্ডিং? এখন স্যার উত্তর তো স্ট্যান্ডিং, কিন্তু কেন হইল স্ট্যান্ডিং? কেন স্ট্যান্ডিং হইল এখানে? এটা তোমাকে বুঝতে হবে। তাহলে এটারও গ্রামাটিক্যাল রুল পারতে হবে। সো তোমাকে আমি টেকনিকে শিখাই দিই। এমন কিছু ভার্ব আছে যেগুলো ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়। ঠিক আছে? যেমন তুমি দেখো এই সি সি, এক নাম্বার হচ্ছে সি, ঠিক আছে? আহ এরপরে হচ্ছে হিয়ার, এরপরে হচ্ছে কি ওয়াচ, ঠিক আছে? এখন এমন কিছু ভার্ব আছে, এই তিনটা ভার্ব ধরো, এই তিনটা ভার্বের পরে যদি কোনো ভার্ব পাও তাহলে এই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবা, ঠিক আছে? তার মানে ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? মানে কি কি বলো তো, কি কি তুমি একটু দেখো কোনটা কোনটা বলছে। এই যে তার মানে সি থেকে আসছে স। এখন এই সি হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম, তাহলে দুই নাম্বার হচ্ছে স। তার মানে এটা মূলত সি বুঝাচ্ছে, ঠিক না? সি থেকেই তো স আসছে, তার মানে সর পরে আইএনজি হবে। তাহলে আইএনজি নাই কাট, আইএনজি নাই কাট, আইএনজি নাই কাট, উত্তর হচ্ছে 4 নাম্বারটা। কেন হয়েছে 4 নাম্বারটা বুঝতে পারছো? আচ্ছা, সো এরপরে আমরা আরেকটা বিষয়তে যাই। হুম, এখন এখন বলছে যে কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন বলছে যে আই বুঝে বের করো, ঠিক আছে? এটা আসছে প্রবাদ বাক্য থেকে। এখন এটার মানে মিনিংটা যে না পারবে সে কিন্তু আনসার করতে পারবে না, কিন্তু আমি ফাইন্ড আউট করে দিচ্ছি এটা আসছে কোথায় যেন, এটা আসছে প্রবাদ বাক্য থেকে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে দেখো আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স। বলছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তোমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে, আর্টস এর যারা বিশেষ করে আসো, যে স্যার আমরা গ্রুপের কয়টা সাবজেক্ট পড়বো, আমি গ্রুপ সাবজেক্টও বলে দেবো তোমাকে, একদম প্র্যাকটিক্যালি আমি তোমাকে শিখিয়ে দেবো যে গ্রুপ ভিত্তিক, হ্যাঁ, এই যে গ্রুপের যে সাবজেক্ট গুলো আছে বিশেষ করে তোমাদের, সো গ্রুপের সাবজেক্টের তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে, হুম, কোন কোন বিষয় থেকে গ্রুপের 40 নম্বরে আসবে, আমি এইটাও তোমাকে বলে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, জাস্ট 100 জন আসো, একটা লাইক দিয়ে দাও। ইম্পর্টেন্ট তথ্যগুলো তুমি পাবা আজকে। জাস্ট তোমাকে আমি ইংলিশটা দেখাচ্ছি যে ইংরেজি এমসিকিউ গুলো কোথায় থেকে আসে এবং কিভাবে আসে। এখন বলছে এখানে টেন্স গুলো কারেক্ট করার জন্য বলছে শি স্পিক্স ওয়েল, শি স্পিক্স ওয়েল। এখন এটা কোন টেন্সে পড়ছে? এখন টেন্সে দেখো, এটা উত্তর কিন্তু 2 নাম্বারটা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট কেন সিম্পল হয়েছে? দেখো আমি বলছিলাম ভার্বের সাথে এস থাকলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এই যে ভার্বের সাথে এস আছে, স্পিক হচ্ছে এখানে ভার্ব, এর সাথে এস আছে, তাহলে শি স্পিক্স, এই যে ভার্বের সাথে এস থাকলে এটা হচ্ছে সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট অথবা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বারটা। আচ্ছা, এরপরে তুমি দেখো 7 নাম্বারটা। এই যে 7 নাম্বার, এইটা কোন স্থান থেকে আসছে? এটা তোমাকে আমি বোঝাচ্ছি। বলছে হু ইজ অন অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ এই যে স্কিল শব্দের অর্থ হচ্ছে দক্ষ। দক্ষ এর সিনোনিম কি? সিনোনিম মানে কি? আর একটা, যারা পেইড ক্লাসের স্টুডেন্ট, প্রত্যেকটা লেকচার দেওয়া আছে, তারা কিন্তু অটোমেটিক পারবে এগুলা। আগে হচ্ছে তোমরা আনসার করো, ঠিক আছে? স্কিল অর্থ হচ্ছে দক্ষ, তাহলে এর সিনোনিম কি? এখন দক্ষর আরেকটা সিনোনিম দেখো। এখন ইনকম্পিটেন্স তো কোনোদিন হবে না, এটা হচ্ছে অপরিপূর্ণ, ঠিক না? এটা তো কোনোদিনই হবে না। ক্লিয়ার? আচ্ছা, তুমি এখন নেগেটিভ শব্দগুলো জাস্ট খুঁজো যদি, তাহলে তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে আমাদের কি? ক্রাফটস ম্যানশিপ। তাহলে এইটা অর্থ হচ্ছে দক্ষ। তাহলে নতুন একটা শব্দ, তাহলে এটা আসছে সিনোনিম থেকে। এটা কোথা থেকে আসছে? সিনোনিম থেকে। এখন কেউ যদি এই ভোকাবুলারি না পারে তাহলে কিন্তু সে পারবে না কোনোদিন এটা। পারবে? সে কিন্তু পারবে না। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো, আমি একটু তোমাকে দেখাচ্ছি যে ৮ নাম্বারটা দেখো কি আসছে। এটা আসছে গ্রুপ ভার্ব থেকে। এটা কি? গ্রুপ ভার্ব থেকে আসছে। কোথা থেকে আসছে? গ্রুপ ভার্ব। এখন গ্রুপ ভার্ব কি পারো? প্রিয় শিক্ষার্থী, আমি ফাইন্ড আউট করে দিচ্ছি যে কোন কোন স্থান থেকে তোমাদের এমসিকিউ গুলা থাকে। এরপরে দেখো আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। তাহলে এরপরে ফর বসে, তাহলে এটা আসছে প্রেপোজিশন থেকে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে প্রেপোজিশন থেকে, ঠিক আছে? এটা আসছে কি? প্রেপোজিশন থেকে। আচ্ছা, এরপরে 10 নাম্বার যেটা আছে, এই 10 নাম্বারও তোমার কোথা থেকে আসছে? সাহিত্য থেকে আসছে। দেখাচ্ছি, মানে এত যে সহজ তুমি পিডিএফ পড়ে যে চান্স পাবা, এটা কোনোদিনই সম্ভব না। তোমাকে আমি ব্যাখ্যা সহ দেখাচ্ছি, ঠিক আছে? এটা আসছে গ্রামাটিক্যাল রুল থেকে। এই যে এনাফের একটা গ্রামাটিক্যাল রুল আছে, যেমন হি ইজ স্ট্রং, ঠিক আছে? কেরিদা। এখন বিষয় হচ্ছে যে স্যার এখানে মোস্ট হবে নাকি অফকোর্স হবে, না নান অফ দেম অ্যাবভ, যে উপরে কোনোটাই হবে না, নাকি এনাফ হবে? তাহলে উত্তর হচ্ছে এনাফ। কেন? এটা অর্থ অনুযায়ী হয়েছে, গ্রামাটিক্যাল রুল আছে।
এরপরে দেখো 12 নম্বর কোথায় আসছে, এইটা দেখো ইডম, বাংলাতে বাগদার আছে না, বাংলাতে বাগদার আর ইংলিশে বলো এটাকে ইডম। তো ইডম থেকে আসছে, অর্থাৎ ইডম ফ্রেজ থেকে আসছে। সো এখন বলছে যে টু, এটা অনেকে পারবে না। কিপ ওয়ান স্কুল, অর্থাৎ মাথা ঠান্ডা রাখো, তাহলে মাথা ঠান্ডা রাখো এর বাগদারা কি হবে? এটা বলছে যে রিমেইন ক্ল্যাম, মানে শান্ত থাকো। দেখছো তুমি, তার মানে কি এটা 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 তো ইংরেজি দেখেই তুমি বুঝতে পারবে না যে স্যার এটা কি দিল, স্যারে প্রশ্ন কিভাবে করলো, কিন্তু অন্যরা দেখেই বলবে, যে আমার পেড ক্লাসে যারা আছে তারা বলবো, কারণ ফ্রেজের আমার ইডম ফ্রেজের একটা লেকচার দেওয়া আছে, একটা লেকচার দেখলে হুবহু কমন পড়বে। কি মনে পড়তেছে? টেকনিকে বুঝাইছিলাম। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা কোথায় থেকে আসছে জানো? ইডিয়ম ফ্রেজ, মানে ইংরেজিতে বাগধারা আছে, ইংরেজিতে বাগধারা, এটাকে বলা হয় ইডিয়ম ফ্রেজ, এবং এইটাই ইডিয়ম ফ্রেজ থেকে আসে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে অ্যানালাইজ করে বলতেছি যে কোন কোন স্থান থেকে আসছে, এবং এই স্থানগুলো তোমাকে পড়তে হবে। এখন তুমি তো জাস্ট পিডিএফ যদি পড়ো, মানে যে কোনো বই পড়ো, তুমি কিন্তু বুঝবা না। অবশ্যই একজনের, মানে অবশ্যই একজনের ক্লাস দেখতে হবে, ভিডিও দেখতে হবে। এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর 70টা প্লাস কমন পাইছে আমার লেকচার থেকে। বিগত ভিডিওগুলো জাস্ট তুমি দেখো, ঠিক আছে? আচ্ছা, তো বলছে দেখো 13 নাম্বারটা, হ্যাভ ইউ ইভার। এখন হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তো এখানে ইবার বিন কেন হইলো? এটা একটা প্রশ্ন। জীবনে যদি কোনো স্থানে একবার যেতে চাও, যে তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তাহলে হ্যাভ ইউ ইবার বিন হবে। যদি তোমাকে বলে যে তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, তুমি কি কখনো বাজারে গিয়েছো, তুমি কি কখনো স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, এরকম, তাহলে এটা হবে দেখো যে হ্যাভ ইউ, জাস্ট বুঝো বুঝো টেকনিকটা বুঝো, যে হ্যাভ ইউ ইবার বিন, তাহলে হ্যাভ ইউ ইবার বিন, হ্যাভ ইউ ইবার বিন ডট ডট। এখন এই একটা টেকনিক শিখায় দেয়, একটা টেকনিকে তোমাকে এমসিকিউ কতগুলো যে মানে শিখাবো, তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। বুঝো এবার, যদি তুমি বলো যে তুমি কি কখনো বাগানে গিয়েছো, তাহলে তুমি বলবা যে হ্যাভ ইউ ইবার বিন টু গার্ডেন। তুমি কি কখনো স্কুলে গিয়েছো, তাহলে তুমি বলবা হ্যাভ ইউ ইবার বিন টু স্কুল। ঠিক আছে? তুমি কি কখনো কলেজে গিয়েছো, তাহলে তুমি বলবা হ্যাভ ইউ এভার বিন টু কলেজ। তাহলে এইটা এভাবেই বলছে যে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো, তাহলে এখানে টু ঢাকা তো আছে, তাহলে বিন হবে অটোমেটিক, কারণ এটা একটা স্পিকিং, স্পোকিং যারা বলে আর কি, তাহলে এমনিতে অটোমেটিক ভাবে এই সেন্টেন্সটার সাথে বিনেই মিলে। তাহলে বুঝতে পারছো? এখন এখানে যদি তোমাদের প্রশ্নটা চেঞ্জ করে আসে যে হ্যাভ ইউ এভার বিন ড্যাশ টু লন্ডন, তাহলে কি হবে? বিন হবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কোন লন্ডনে গিয়েছো? প্রিয় শিক্ষার্থী, যদি বুঝে থাকো আমাকে একটু টান লিখে জানো তো, মজা নাকি? ঠিক আছে? তোমাকে জাস্ট আমি আমার ক্লাসগুলা জাস্ট তুমি ভর্তি হবা, কয়েকদিন ক্লাসগুলো করো, মানে তো কয়েকদিন 5 দিন, বেশি দরকার না, বা একদিন একদিন ক্লাস করলে মজা বুঝতে পারবে যে কত সুপার সুপার টেকনিক। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো এটা আসছে কোথা থেকে? তোমার সাহিত্য থেকে। এখন সাহিত্যের যে সাহিত্যের লেকচার শীট পড়তে হবে, মাত্র 50টা এমসিকিউ দিব সাহিত্যের জন্য, তুমি কমন পাবে ইনশাল্লাহ। এরপরে তুমি দেখো এইটা কেন কি, এইটা কোথা থেকে আসছে? এটা গ্রামাটিক্যাল রুল থেকে আসছে, যে উই স্টাডি, যারা বুঝতে পারছো একটু ডান লিখো, উই স্টাডি উইথ অ্যান আই টু। এখন এটা স্যার, এটার পরে কি বসবে? কেউ বুঝতেছে না, কিন্তু আমি তো টেকনিকে বলছি যে উড ইউ মাইন্ড, লিখে দে লিখে দে, লিখে না লিখলে তুমি টেকনিক বুঝবে না। ঠিক আছে? একটু দেখো যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, হ্যাঁ, অথবা শুধু মাইন্ড, উড ইউ মাইন্ড অথবা শুধু ইউ মাইন্ড। এরপরে দেখো লুক ফরওয়ার্ড টু, এল ডাবল ওকে লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে? এরপরে হচ্ছে যে উইথে ভিউ টু, উইথ, যারা আমার ক্লাস করছো, কোর্সে পড়তেছো, অবশ্যই অবশ্যই এগুলো কমেন্টে ডান লিখবা যদি বুঝো কিনা। তাহলে তুমি দেখো প্রিয় শিক্ষার্থী, কয়টা জিনিস, যে উড ইউ মাইন্ড, শুধু মাইন্ড, লুক ফর ওয়াট টু, উইথ এ ভিউ টু। ঠিক আছে? আর এখানে একটা আছে দেখো উইথ এন আই টু, এই যে উইথ এন ই, এই যে দেখো ই ওয়াই ই আই টু। সো এইগুলার পরে সবসময় বার, এগুলার পরে যদি দেখো বারবের সাথে আইনজি হয়ে যাবে। তাহলে এখানে কোন রুলে হয়েছে আমাকে একটু বলো তো? উইথ এন আই টু না? তাহলে দেখো তুমি, তুমি দেখো এটার উত্তর কি কেন হয়েছে, তুমি নিজে নিজে বুঝতে পারবা, আমাকে বুঝাই দিতে হবে না। তাহলে কেন হয়েছে তুমি একটু দেখো তো প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো উইথ এন আই টু এর পর বারবের সাথে আইনজি হবে, তাহলে আইনজিনে কাট, আইনজিনে কাট, আইনজিনে কাট, উত্তর হচ্ছে 3 নাম্বারটা, অটোমেটিক এটা পারবা তুমি। ঠিক আছে? এরপরে দেখো অনেকেই সিলেবাস সিলেবাস করে, কিন্তু সিলেবাসের বাহিরেও মাঝে মাঝে কিছু প্রশ্ন সেগুলো থাকে, কেমন তুমি দেখো, হুম, এই যে এটা এটা আসছে ট্যাগ কুইশন থেকে, হ্যাঁ, এগুলো আসছে কি ট্যাগ কুইশন থেকে। এখানে দা বিজনেস, বা মানে যারা হচ্ছে বিজি থাকে, দা বিজিএস আর নেভার অন টাইম, মানে কি কখনোই টাইম থাকে না যারা ব্যস্ত থাকে। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? আর আছে সাহায্যকারী ভার্ব,
তাহলে আরেন্ট দে, আর নেভার যেহেতু আছে নট হবে না, তাহলে আর নাই কাটা এখানে আর আছে কিন্তু নট দিলেন কেন, তাই কাটা, উত্তর হচ্ছে এটা আর দে, হয়ে গেছে। তাহলে এটা আসছে টেক কোয়েশ্চেন থেকে, তাহলে টেক কোয়েশ্চেনে জাস্ট আমরা একটা ভিডিও দেখলেই শেষ পেইড ক্লাসে। ঠিক আছে, এরপরে তুমি দেখো, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, তুমি কি পরিষ্কার পানি সম্পর্কে জানো, তাহলে অফ হবে। ঠিক আছে, কারণ এইটা একটা বুঝো, এটা যেমন ইম্পর্টেন্সের পরে সবসময় অফ প্লাস সামথিং, এটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড ফ্রেজ, তার মানে তুমি এটা একটু ভালো করে পড়ো, যে ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, এই লাইনটা মুখস্থ করে ফেলো। ইম্পর্টেন্সের পরে সবসময় অফ আসে, তো এইটা প্রেপোজিশন থেকে আসছে। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই যে দেখো 20টা প্রশ্ন। এখন একটু তোমাদেরকে যারা আর্টসের আছে একটু আলোচনা করি, হ্যাঁ, আর যারা বিশেষ করে তুমি বুঝো যারা সায়েন্স, হ্যাঁ, এই যে সায়েন্স, এরপরে হচ্ছে আর্টস, আর হচ্ছে সি তারপরে কমার্স, তো তারা হচ্ছে বাংলাতে 20, হুম, এরপরে হচ্ছে ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, এই 60 নাম্বার হচ্ছে সবার জন্য বরাদ্দ থাকে। এই 60 নম্বর সবার জন্য বরাদ্দ থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমাকে একটা কথা বলবো, তুমি যদি 60 মার্কের মধ্যে 55 প্লাস পেতে চাও, জাস্ট আমার একটা কোর্সে ভর্তি হও, মাত্র কোর্স ফি 520 টাকা। আমি তোমাকে প্রশ্ন অ্যানালাইজ করে জাস্ট আমার লেকচারগুলো দেখবে, সিলেবাস ধরে ধরে এই লেকচারগুলো দেখলে শেষ, কোনো পিডিএফ কিছুই লাগবে না। এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসিকিউ সলভ করে দেওয়া হয়। এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বাংলা বলো, ইংরেজি বলো, সাধারণ জ্ঞান বলো, সুপার টেকনিক এমসিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। শুধু পিডিএফ আর সাজেশন পরে কিছুই হবে না, পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তুমি। যখন এমসিকিউ গুলো এরকম সুপার টেকনিকে শিখে যাবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে, অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে। আশা করি বুঝতে পারবে।